ডাকসু নির্বাচনটা হয়ে গেল, তারপর জামায়াতের বিপুল পরিমাণে বিজয় লাভ করলো, কিন্তু অন্যান্য সমস্ত পার্টির নেতারা কিন্তু মুখ বন্ধ করে আছে। তার কারণ কি? তাদের কাছে তো আর কোনো জবাব নাই এই কারণে যে তারা তো আসলে পরাজিত হয়েছে। কেউ কেউ বলার চেষ্টা করতেছে, সাংবাদিক সম্মেলন করতেছে যে কারচুপি হয়েছে, এটা সেটা। আমি চ্যালেঞ্জ করতে পারি, এই নির্বাচন যদি আরও 10 বার হয়, রেজাল্ট কিন্তু এরকমই হবে, কোনো হেরফের হবে না। ওই ধরনের কারচুপি হয় নাই। তবে এটা আসলে একটা বড় ধরনের পরাজয়, এবং জামায়াত ইসলামের যে কৌশলের কাছে সবাই পরিচিত হয়েছে। তারা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, কিন্তু তারা আবার আন্ডারগ্রাউন্ডের সমস্ত কাজগুলি গুছাচ্ছে, যে কারণে শেখ হাসিনার পতনের কিন্তু তাদের ভূমিকাটাই সবচেয়ে বেশি। তো অন্যান্য দলের নেতারা কি বলবে যে জামায়াত ইসলামের যে উত্তরণটার পিছনে কিন্তু বিএনপি এবং জামায়াতের সহযোগিতা ছিল, মানে তাদের লোভের কারণে তারা জামায়াত ইসলাম আজকে এই পর্যায়ে আসতে পারছে। কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, তাদের একসঙ্গে জোট বেঁধে তাদের যে লোভ লালসা সেগুলো চরিতার্থ করেছে। হ্যাঁ, অনেক কথা, এত কথা তো আর ফেসবুকে বলা যায় না। তবে মূল বিষয় হলো এটা। এখন দেখেন, যত বড় বড় নেতা আছে, যত পার্টির, সবাই কিন্তু নীরব, কারণ তাদের বলার কিছুই নাই। এবং এটা এখন অনেক স্বাধীনতার পক্ষের লোক যারা, তাদের অনেক একটা দুঃখের কারণ, ব্যথার কারণ, কিন্তু করার কিছুই নেই। তারা কৌশলের কাছে হেরে গেছে। এবং যারা জামায়াত ইসলামের এই সমস্ত কৌশল যারা সেট করেছেন, পিছনে ছিলেন, তারাও কিন্তু এই প্রশংসার দাবিদার।